মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশের 2 কিশোর আহত হয়েছে। এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইংকং ইউনিয়নের জীবংখালী ও কাঞ্জরপাড়া মাঝামাঝি নাফ নদী সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার সময় সীমান্তের ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হন 2 কিশোর। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ MSF হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। কারো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। আহতদের কি অবস্থা, হাসপাতালের সূত্র কি জানিয়েছে? কক্সবাজারে আজকে টেকনাফ সীমান্তে প্রতিবারের মতোই আজকেও 2 জন কিশোর আসলে গুলিবিদ্ধ হয়েছে। সকালে টেকনাফের যে সীমান্ত এলাকা আছে সেখানে তারা মাছ ধরতে গিয়েছিল এবং পাশেই তারা ঝোপের মধ্যে ছিল। সেখানে আরাকান আর্মি আসলে গুলি করে এবং 2 জনের মাথায় গুলিবিদ্ধ হয়। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কুতুপালং যে MSF হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাদের অবস্থা আশঙ্কামুক্ত। বলছেন যে তারা মোটামুটি সুস্থ আছেন। যে গুলি তাদের মাথায় লেগেছে সেটি আসলে ভারী কোনো গুলি নয় বলে ধারণা করা হচ্ছে। আসলে এদিকে গত কয়েকদিন আগে টেকনাফে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে একজন গুলিবিদ্ধ হয়েছে, আর একজন শিশুর যে মাথায় গুলি লেগেছে সে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে এবং একজনের মাইন বিস্ফোরণে পা উড়ে গিয়েছে। সব মিলিয়ে টেকনাফ সীমান্তের যে পরিস্থিতি এখানে আসলে এখন পর্যন্ত স্থানীয়দের মাঝে বেশ উদ্বেগ আর উৎকণ্ঠা আমরা লক্ষ্য করছি। বিজিবি বলছেন যে তারা সীমান্তের ওখানে যে পরিমাণ সংঘর্ষ চলুক না কেন, বাংলাদেশের অভ্যন্তরে তারা মোটামুটি তাদের জায়গা থেকে সচেষ্ট রয়েছে। পুলিশ জানিয়েছে যে আজকে সকাল আসলে 11:30টার সময় এই ঘটনা ঘটে এবং তাদের মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরে তাদেরকে সেখানে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে টেকনাফে এখন পর্যন্ত যে পরিস্থিতি, উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। যে 2 জন আহত হয়েছেন তারা মোটামুটি আশঙ্কামুক্ত রয়েছেন। এই ছিল টেকনাফ থেকে সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ইরফানুল হাসান, ধন্যবাদ আপনাকে।